কখনো কি আপনার মনে হয়েছে আপনি যতই চেষ্টা করছেন তবুও আপনার দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশা কিছুতেই কমছে না? আপনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন, মনের সব কষ্ট খুলে বলেন, কিন্তু তারপরেও আপনার হৃদয়টা অদ্ভুত এক ভারে চেপে থাকে। মনে হয় কোথাও যেন কিছু একটা মিসিং, কিছু একটা আছে যা আপনি করছেন না, যার জন্য মনটা শান্ত হচ্ছে না। আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের সেই টার্নিং পয়েন্ট। যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনেন তাহলে হয়তো আপনার জীবনটাই বদলে যাবে। কারণ আজ আমরা জানব একটি ছোট্ট শব্দের শক্তি, আস্তাগফিরুল্লাহ, যা আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে পারে। অনেকে মনে করেন ইস্তেগফার মানে শুধু পাপ মাপ চাওয়া, কিন্তু সত্যিটা হলো এটা আপনার জীবনের প্রতিটি অংশকে বদলে দিতে পারে। আপনার মন, আপনার সম্পর্ক, আপনার রিজিক, এমনকি আপনার ভাগ্য, সব কিছুতেই এর প্রভাব পড়ে যদি আপনি সঠিকভাবে এটি করেন। চলুন শুরু করি ইস্তেগফারের প্রথম শক্তি দিয়ে। নাম্বার 1, ইস্তেগফার আপনার মনকে শান্ত করে। আপনি নিজেই খেয়াল করে দেখুন, যখন আপনি একা থাকেন আর ধীরে ধীরে আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, তখন মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে। এটা শুধু অনুভূতি না, এটা বাস্তব। কারণ যখন আপনি আল্লাহর কাছে ফিরে যান তখন আপনার অন্তর হালকা হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। এই একটি আয়াতই প্রমাণ করে আপনি যতবার ক্ষমা চাইবেন আপনার হৃদয় ততবার পরিষ্কার হবে আর মন ততটাই শান্ত হবে। আমাদের জীবনে যত সমস্যা, সম্পর্ক, টাকা, কাজের চাপ, এসব আসলে আমাদের মনকে ভারী করে তোলে, আমাদের ভিতরটা ভেঙে দেয়। কিন্তু যখন আপনি ইস্তেগফার করেন, আপনি আসলে আপনার ভেতরের চাপটা ছেড়ে দেন। আপনি আল্লাহর হাতে আপনার কষ্ট তুলে দেন, আর তখনই শুরু হয় শান্তির অনুভূতি। ভাবুন তো, আপনি প্রতিদিন মাত্র 5 মিনিট মন থেকে ইস্তেগফার করছেন, তাহলে আপনার মানসিক অবস্থা কতটা বদলাতে পারে। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন এবং তার জন্য সহজ পথ তৈরি করেন। ইস্তেগফার আসলে আপনার মনের জন্য একটি থেরাপি। এটি আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে, আপনার চিন্তাকে পরিষ্কার করে। যখন আপনার মন শান্ত থাকে তখন আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারেন, আপনি সমস্যার সমাধান খুঁজে পান, ভয় আর হতাশা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। নাম্বার 2, ইস্তেগফার জীবনে বরকত ও রিজিক বাড়ায়। আমরা অনেকেই ভাবি শুধু কঠোর পরিশ্রম করলেই সফলতা আসবে, কিন্তু বাস্তবতা হলো পরিশ্রমের সাথে দরকার আল্লাহর বরকত। আর সেই বরকত পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ইস্তেগফার। কোরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ বৃদ্ধি করবেন। এর মানে কি জানেন? ইস্তেগফার শুধু পাপ মাপ করে না, এটি আপনার রিজিকের দরজা খুলে দেয়। যে পথ আপনি কল্পনাও করেননি সেই পথ থেকেও রিজিক আসে। অনেক সময় আমরা দেখি একজন মানুষ খুব বেশি চেষ্টা করছে কিন্তু তেমন ফল পাচ্ছে না, আবার অন্য একজন কম চেষ্টা করেও সফল হয়ে যাচ্ছে। এবার পেছনে বড় একটি কারণ হতে পারে ইস্তেগফার। কারণ ইস্তেগফার আপনার কাজকে বরকতময় করে তোলে, আপনার ছোট প্রচেষ্টাকেও বড় ফলাফলে রূপান্তর করে। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়েন তখন আল্লাহ আপনার জন্য অদৃশ্যভাবে সুযোগ তৈরি করেন। আপনার ব্যবসায় বরকত আসে, চাকরিতে উন্নতি হয়, এমনকি আপনার পরিবারে শান্তি ও সুখ বৃদ্ধি পায়। ইস্তেগফার আসলে আপনার প্রচেষ্টা আর আল্লাহর রহমতের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন। নাম্বার 3, ইস্তেগফার সম্পর্ককে সুন্দর করে তোলে। আমাদের জীবনের অনেক কষ্টের কারণে সম্পর্ককে সমস্যা, ভুল বোঝাবুঝি, অহংকার, রাগ
যা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। কিন্তু আপনি কি জানেন, ইস্তেগফার শুধু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে না, এটি মানুষের সাথেও আপনার সম্পর্ককে বদলে দেয়। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়েন, তখন আপনার ভেতরের অহংকার ধীরে ধীরে ভেঙে যায়। আপনি অন্য দোষ খোঁজা বন্ধ করেন, নিজের ভুলগুলো বুঝতে শুরু করেন, আর এখান থেকেই সম্পর্ক ঠিক হওয়া শুরু হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা ভুল করার পর আল্লাহকে স্মরণ করে এবং ক্ষমা চায়, তারাই সফল। এই শিক্ষাটা খুব গভীর, কারণ এটি আমাদের শেখায় সম্পর্ককে ঠিক করতে হলে প্রথমে নিজেকে ঠিক করতে হয়। ইস্তেগফার আপনার মন থেকে হিংসা, রাগ, প্রতিশোধের চিন্তা এসব ধীরে ধীরে দূর করে দেয় আর জায়গা করে দেয় শান্তির। আপনি তখন সহজে ক্ষমা করতে পারেন, সহজে মানিয়ে নিতে পারেন এবং আপনার চারপাশের মানুষও আপনার পরিবর্তনটা অনুভব করতে শুরু করে। ভাবুন তো, আপনি যদি শুধু নিজের ভেতরটা ঠিক করেন, তাহলেই আপনার চারপাশের সম্পর্কগুলো কত সুন্দর হয়ে যেতে পারে। নাম্বার 4, ইস্তেগফার আত্মবিশ্বাস ও মনোবল বাড়ায়। আমাদের অনেকের ভেতরে একটা অপরাধবোধ নিয়ে বাঁচি, পুরানো ভুল, পাপ, ব্যর্থতা, যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আমরা ভাবি, আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তাগুলো আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু যখন আপনি ইস্তেগফার করেন, তখন আপনি আল্লাহর কাছে বলেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, এবং এখান থেকেই শুরু হয় পরিবর্তন। কারণ আল্লাহ যখন ক্ষমা করেন, তখন আপনার সেই দোষবোধও ধীরে ধীরে দূর হয়ে যায়। আপনি নিজেকে হালকা অনুভব করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার অন্তরকে দৃঢ় করেন এবং তাকে শক্তি দেন। এই শক্তিটাই হলো আত্মবিশ্বাস, যা আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। ইস্তেগফার আপনাকে শেখায়, আপনি পারফেক্ট নন, কিন্তু আপনি চেষ্টা করতে পারেন, আর আল্লাহ আপনার সাথে আছেন। যখন এই বিশ্বাসটা তৈরি হয়, তখন আপনি আর ভয় পান না। আপনি সামনে এগিয়ে যান, কারণ আপনি জানেন আপনি একা নন। নাম্বার 5, ইস্তেগফার আল্লাহর নৈকট্য বাড়ায়। জীবনের সবচেয়ে বড় শান্তি কোথায় জানেন? যখন আপনি অনুভব করেন আল্লাহ আপনার সাথে আছেন। ইস্তেগফার সেই পথ যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, আপনার হৃদয়কে পরিষ্কার করে, আপনার আত্মাকে শক্তিশালী করে। যখন আপনি বারবার বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি আসলে আপনার রবের দিকে ফিরে যাচ্ছেন। আর আল্লাহ বলেন, যে আমার দিকে এক কদম এগিয়ে আসে, আমি তার দিকে বহুগুণ এগিয়ে যাই। এই সম্পর্কটা যখন তৈরি হয়, তখন আপনার জীবনের চাপ, উদ্বেগ, ভয় এসব আর আগের মতো থাকে না। কারণ আপনি জানেন আপনার একজন আছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং তিনি আপনাকে ভালোবাসেন। ইস্তেগফার আপনার অন্তরে একটি আধ্যাত্মিক শক্তি তৈরি করে, যা আপনাকে ভেতর থেকে বদলে দেয়, একজন শক্তিশালী মানুষে পরিণত করে। আজ হয়তো আপনি অনেক কষ্টে আছেন, হয়তো আপনার মনটা ভেঙে গেছে, হয়তো আপনি অনেক চেষ্টা করেও কোনো সমাধান পাচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, সমাধান সবসময় কঠিন কিছু না। কখনো কখনো একটি ছোট শব্দই আপনার জীবন বদলে দিতে পারে। আজ থেকে সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন ধীরে ধীরে আপনার মন বদলাচ্ছে, আপনার চিন্তা বদলাচ্ছে এবং আপনার জীবনও বদলাতে শুরু করেছে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের পরিবর্তনের কারণ হতে পারে।